আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমার বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কাফেরদের উপরে সরাসরি আমি আল্লাহর লানত বর্ষিত হবে, অপমান অপদস্থ আমি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন, যারা পৃথিবীতে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, অনন্ত অনাদিকাল থাকবে। পৃথিবীর এমন কোন শক্তিধর ক্ষমতা কারো নাই, দুঃসাহস কারো নাই আল্লাহর জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দিতে পারে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, ওই দিন পৃথিবীর কোন বন্ধুকে তারা পাবে না, ওয়ালা নাসীরা, এবং তাদের পক্ষে সাহায্যকারী কাউকে পাবে না। আল্লাহর পক্ষ থেকে যদি কারোর উপরে লানত বর্ষিত হয়, পৃথিবীর কেউ কি তাকে সম্মান দিতে পারে? জোরে বলেন তো ভাইরা, জোরে বলেন পারে? তাম পৃথিবীর সবাই মিলে যদি তাকে সম্মান দিতে চায়, সব ইহুদিরা মিলে যদি সম্মান দিতে চায়, হিন্দুরা মিলে যদি সম্মান দিতে চায়, খ্রিস্টানরা মিলে যদি সম্মান দিতে চায়, পৃথিবীর সব প্রেসিডেন্ট যদি তাকে সম্মান দিতে চায়, পৃথিবীর দাদাবাবুরা যদি তাদেরকে সম্মান দিতে চায়, আল্লাহ যদি অপমানিত করে, পৃথিবীর কোন ব্যক্তি তাদেরকে সম্মানের জায়গায় রাখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়ে গেলে তার দুনিয়ার সবকিছু শেষ। ওই জন্য আল্লাহর সাথে কুফরি করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারেনি, আর কিয়ামতের দিন কেউ জান্নাত পাবেও না। তাই নবীর পিতা হলেও কিছুই এসে যায় না। সম্মানিত সুধী, আপনারা একটু বলেন তো, ছেলে হলো নবী, বাবা হলো মুশরিক, আছে না নেই? আরো জোরে বলেন, নামটা কি? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নবী, বাপ হলো মুশরিক, নমরুদের মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী। নমরুদ মনে হয় বিশ্ববিখ্যাত ইমানদার নাকি? হ্যাঁ, ইমানদার কি? আল্লাহ বিরোধী, তাওহীদ বিরোধী, আল্লাহর একাত্মবাদ বিরোধী, মুশরিক, ঠিক না বেঠিক? ওই মুশরিকের মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, প্রভাবশালী, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামটা কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মুমিন, তিনি হলেন ইমানদার। তিনি শুধু ইমানদার না, মহান আল্লাহ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি আমার বন্ধু, আমি আমার ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। বাবার সাথে ছেলের দা কুরাল সম্পর্ক, ছেলে যা বলে বাবা বিরোধিতা, ছেলে যা বলে বাবা বিরোধিতা, ছেলে যা বলে বাবা বিরোধিতা। এক পর্যায়ে আজর বলে, ও ইব্রাহিম, তুমি যদি এখনো ক্ষান্ত না হও, ওয়াহজুরনি মালিয়া, আমি কিন্তু তোমাকে পাথরের আঘাত দিয়ে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে জিজ্ঞাসা করি, ছেলের বিরুদ্ধে পাথর দিয়ে নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করার ঘোষণা দিচ্ছে কে? পাড়া প্রতিবেশী, বিরোধী দলের কেউ? ধরে বলেন কে? স্বয়ং বাবা। এখন বলেন তো, তাদের মধ্যে দ্বন্দ্বটা কি? জায়গা জমি নিয়ে? আমার কথা কি আপনারা বোঝেন প্রিয় ভাইরা? জায়গা জমি নিয়ে বিরোধ, ক্ষমতা নিয়ে বিরোধ, সহায় সম্পদ নিয়ে বিরোধ। বিরোধ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকে, আর আজর হলো ওর প্রভু নমরুদের দিকে ডাকে। জি, তাওহীদ এবং শিরক, দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান ইব্রাহিম, অহজুরনি মালিয়া, তুমি যদি আমারটা না মানো, নমরুদেরটা স্বীকার না করো, তোমার রবেরটা তুমি যদি ত্যাগ না করো, আমি তোমাকে পাথরের আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাত, হে আমার সম্মানিত পিতা,
এই আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যে জায়গায় আছেন, যে মতদর্শে আছেন, এটা কোন রকম ঠিক নয়। আপনি আল্লাহর একাত্মবাদ স্বীকার করে নেন। বাপ ছেলে লড়াই। একটা পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোন রকম যুক্তি তর্কে পারে না, তখন নমরুদের সাথে মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের প্রভুকে এতটা নিঃশেষ করতে পারে, আমাদের ধর্মটাকে কটাক্ষ করতে পারে, আমাদের দেব দেবতাদেরকে ধ্বংস করতে পারে, আমরা তাদেরকে ছাড় দেব না, আমরা ইব্রাহিমকে আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ। মূর্তি ভাঙার ঘটনা আপনারা সবাই জানেন কিনা? জানেন না? ছোটখাটো সব গুলাকে ভেঙে দিয়ে বড় নেতার গলায় কুড়াল ঝুলাই রাখছে। মেলা থেকে এসে জিজ্ঞাসা করে, ইব্রাহিম এ কাজ কে করে? কয় আমি জানি, আমাকে বড় খোদার কাজ জিজ্ঞাসা করো। কুড়াল তো তার গলায় ঝোলানো। কুড়াল কার গলায় ঝোলানো? বড় খোদার গলায়। তো এই তো বলতে পারবে যে কে এই কাজ করছে। ইব্রাহিম সে কি কথা বলতে পারে নাকি? সে তো কিছুই বলতে পারে না। এটা কার কাজ? কেউ কেউ বলছে এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তারা বললেন সে কি কথা বলতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এই সুযোগটাকে কাজে লাগালেন। সে কথা বলতে পারে না, তাহলে তার কাছে তোমরা চাও কেন? আবেদন পেশ করো কেন? সম্পদ চাও কেন? সম্মান চাও কেন? তোমরা তাকে প্রভু কেন মানো, যে অন্য জিনিসগুলোকে সংরক্ষণ করতে পারে না, যে নিজে নিজেকে হেফাজত করতে পারে না, তাকে তোমরা দেবতা মানো কেন? যারা বলেন তো, আর কোনো উত্তর আছে? লজিক্যালি হারছে নাকি হারে নাই? সম্মানিত শুধু পৃথিবীর সব জালেমরা দেখবেন যখন সত্যের পক্ষে আর কোনো যুক্তি তর্ক থাকে না, তখন এবার ক্ষমতার বলে জুলুম করে, অহংকার করে। কথা বলেন আছে না নাই? ওরা জানে এরা যেটা বলে এটা সত্য, এটা নেই, এটা ইনসাফ, এটা সমাজের মধ্যে তারা যেটা বলে এটাই হলো বাস্তব। যখন তারা এই বাস্তবটা মেনে নিলে নিজেদের ক্ষমতার উপরে আঘাত আসতে পারে, নিজেদের স্বার্থের উপরে আঘাত আসতে পারে, তখন এই সত্যটা জানার পরেও নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতাকে পুঁজি বানিয়ে ওই নিরীহ মানুষদের উপরে তারা জুলুম করতে এতটুকু দ্বিধাবোধ করে না। যুক্তি তর্ক যেখানে আর পার পায় না, সেখানে আবার ক্ষমতা দিয়ে জুলুম 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 শুরু করে দেয়। নমরুদের আর কিছু বলার আছে? বলেন। বড় খোদাই তো কিছু বলতে পারে না, তো ছোটগুলা কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম টক করে বলে দিলেন, তাহলে তোমরা তার ইবাদত করো কেন? সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল, না ইব্রাহিম আমাদের জন্য হুমকি, ওকে আমরা বাঁচায় রাখবো না, ওকে আগুনে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করলো তাকে আগুনে ফেলাবো। সব সিদ্ধান্ত হয়ে গেল, আগুনে ফেললেন। একটু আগেই বলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ঠিক না বেঠিক? বন্ধু যদি বিপদে পড়ে আর এক বন্ধু কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে পারে না, যথাসাধ্য চেষ্টা করে আমার বন্ধুকে কিভাবে এই বিপদ থেকে উত্তোলন করা যায়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? এখন বন্ধু আগুনে পড়তেছে, বন্ধুর কোনো দায়িত্ব আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনে ফেলা হলে সে আগুন থেকে একজন বাঁচিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আগুনের কাজ হলো সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, ও আগুন, সালামান আলা ইব্রাহিম, তোমার মধ্যে এখন যাকে রাখা হবে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম। সুতরাং আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়, আমার বন্ধু যেন কষ্ট না পায়, সুতরাং তুমি আগুন, তুমি শান্তিদায়ক হয়ে যাও। সবাই বলেন তো, হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল, পৃথিবীর কোন ব্যক্তিকে যদি মহান আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেন, তাকে যদি ভালোবাসা শুরু করে দেন, পৃথিবীর সব জালেমরা যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাকে ক্ষতি করতে পারবে না, তাকে উদ্ধার করবেন একজন, তিনি হলেন আমার রব। যে কথা সেই কাজ, আগুনে ফেললেন, রশি টসি গুলো সব জ্বালিয়ে দেয়, একটা পশমের ক্ষতি করে না। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সের নাতিপুতিদের সাথে গল্প করতেন, শোনো, আমার জীবনে যতগুলো শান্তির দিন আমি পার করেছি, যতগুলো আরামের দিন আমি পার করেছি, সব থেকে আমার জীবনে আরামের দিন আমি পার করেছি নমরুদের আগুনে যেই কয়দিন থেকেছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, প্রিয় হয়ে যায়, তাহলে আগুনের মধ্যেও শান্তি মেলে। আর আল্লাহর লানত যদি কারোর উপরে বর্ষিত হতে থাকে, সে ক্ষমতা থেকে নেমে মাটির সাথে ইজ্জত ধসিয়ে দেয়। জোরে বলেন ঠিক না বেঠে? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের কিয়ামতের ময়দানে দেখা হবে। জোরে বলেন কোন জায়গায়? বাপ পুতে দেখা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বাপের দেখা, আজরের দেখা। সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার পিতার চেহারাটা ধুলায় ধূসরিত, মলিন, ক্লান্ত, শ্রান্ত, জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলবেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, আমি না আপনাকে দুনিয়ায় বলেছিলাম আপনি আমার বিরোধিতা করবেন না, আপনি মহান রবের একত্ববাদের বিরোধিতা করবেন না। যদি করেন কিয়ামতের দিন জ্বালাও পোড়াও শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে, অপমান অপদস্থর সম্মুখীন আপনি হতে হবে। যদি আপনি দুনিয়াতে আমার কথা শুনতেন, আল্লাহর একত্ববাদ মানতেন, তাহলে এমন জীর্ণ শীর্ণ অবস্থায় আপনাকে পড়া লাগতো না। আজর বলতেছে, ইব্রাহিম বাবা, আজকে তুমি যা বলবা আমি সব কিছু মেনে নেব, তোমার একটা কথারও বিরোধিতা আমি আজকে করব না। লাভ কি? লাভ কি? সোজা হয়েছে ঠিক, কিন্তু বাইসে থাকতে না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? সোজা হয়েছে ঠিক, তবে মৃত্যুর পরে কিয়ামতের দিন বলতেছেন, হে আমার সন্তান ইব্রাহিম, আমি আজকে তোমার কোনো কথার বিরোধিতা করব না, যা বলবা তাই মানবো, যা বলবা তাই শুনবো। সম্মানিত সুধী, এমন একজন ব্যক্তি বলেন তো, সাপ জীবিত থাকতে সে সোজা হয়ে চলে? ধরে বলেন, দেখছেন কেউ? সাপ জীবিত আছে আর সে সোজা অবস্থায় আছে, এমন কি কোনোদিন দেখছেন? এখন বলেন তো, সাপের সাথে বেজির সম্পর্ক কেমন? আত্মিক সম্পর্ক নাকি? ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক, দা কুরাল সম্পর্ক। সাপ আর বেজি একে অপরের চরম শত্রু। মাঝে মাঝে দেখবেন সাপে আর বেজির যুদ্ধ দেখা যায় কি যায় না? হঠাৎ একদিন বেজি মাঠের আইল চলতে চলতে দেখেন মামা বিশাল বড় লম্বা টান টান হয়ে শুয়ে আছে। বেজি সাপকে নাড়া দেয়, আবার এমন করে, না জানি আবার মামা সবল মারে কিনা, আবার নাড়া দেয়, আবার আত্মরক্ষা। নাড়া দেয় দেখে মামা নড়ে না। বেজি মনে মনে বলে, মামার আজকে সাড়া শব্দ নাই কেন? মামা তো আমাকে এত সহজে ছাড়া ব্যক্তি না, ঠিক কিনা? হ্যাঁ, নাড়া দিলেই ফুস, আছে না নেই? আজকে মামা ফুস করে না কেন? কারণটা কি? আবার নাড়া দেয়, খোঁজ নেই। এক পর্যায়ে দেখা গেল মামার আর কোনো সাড়া শব্দ নাই। বেজি তখন বলে, মামা সোজা তুমি হয়েছো ঠিক, কিন্তু জীবিত থাকতে সোজা হওনি, মৃত্যুর পরে তুমি সোজা হয়েছো, ঠিক না বেঠি? বেঁচে থাকতে যত ইসলাম বিদ্বেষী, বেঁচে থাকতে যত কোরআন বিদ্বেষী, বেঁচে থাকতে আল্লাহ বিদ্বেষী, বেঁচে থাকতে ইসলাম বিদ্বেষী, বেঁচে থাকতে আল্লাহর রাসূলের আদর্শ বিদ্বেষী, কুফরি, শিরক, তামাম পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, তাদের জনজীবন বিপন্ন করে দিয়েছে। আর মৃত্যুর পরে বলে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এরা হলো সব থেকে বড় জালেম। জোরে বলেন ঠিক না বেঠে? সময় থাকতে খোঁজ নাই, যখন আর কেউ বাঁচাবার নেই, আশেপাশে নেতা নেই, আশেপাশে কর্মী নেই, ভিনদেশী প্রভুদের মাথার উপরে আর কোনো ছায়া নেই, এখন দেখে যে জাহান্নামের শাস্তি আর শাস্তি ছাড়া আর কিছু নেই। যে দাদা বাবুদের কথা শুনে এত লাফালাফি করছিলাম, আজকে তারাও নেই। কি করা যায়? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সম্মানিত সুধী, এখন বলেন তো, জীবিত থাকতে ফিরে আসার দরকার ছিল কিনা?
ফিরছে, বেঁচে থাকতে তার দাপটের কারণে এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি। নিরীহ মানুষের নামে ডজন ডজন মামলা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, চাকরির সেক্টরে যোগ্যতা থাকতেও জায়গা হয় নাই, শুধুমাত্র দল আর মতাদর্শের ভিন্নতা থাকার কারণে জনজীবন বিপন্ন করে তাদের নামে ডজন ডজন মামলা দিয়ে পরিবার থেকে আলাদা, চাকরি থেকে আলাদা, সন্তান থেকে আলাদা, এই প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? সেই দিন কোন দাদা বাবুরা তোমাদের পাশে পাবা না। সম্মানিত সুধী, ওই জন্য শ্বাস প্রশ্বাস থাকতেই ফিরে আসার দরকার আছে না নেই? যেই দিন নিঃশ্বাস একবার ভিতরে ঢুকবে আর বের হবে না, ওই দিন বোঝা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিটা বড় কঠিন জিনিস। আল্লাহ তুমি আমাদের সকলকে জীবিত থাকতে হিদায়াত দাও। জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি বলবে? হে আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, আজকে তুমি যা বলবা তোমার প্রত্যেকটা কথা আমি মেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার পিতা, আমার পিতা, আমার পিতা। আল্লাহ তুমি না আমাকে বলেছিলে আমাকে তুমি অপমানিত করবে না। কোন নবী তার পিতা যদি জাহান্নামী হয়ে যায়, এটা নবীদের জন্য বড্ড বেদনাদায়ক কষ্টের কারণ, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পিতার এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানাবেন, ও আমার খলিল ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছি। নবীর বাবাও যদি কাফের হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর জান্নাত নেই, আল্লাহর জান্নাত নেই, আল্লাহর জান্নাত নেই। ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতটাকে কি করেছি? হারাম করে দিয়েছি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও যদি কুফরি করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিকে, নিচের দিকে তাকিয়ে দেখবেন একটা চার পাওয়ালা জন্তু এমন আচমকা পড়ে আছে, রক্তমাখা, জীর্ণ শীর্ণ অবস্থা, কেমন একটা অবস্থা, শরীর থেকে রক্ত বের হয় ইত্যাদি ইত্যাদি। ফেরেশতারা ওই চার পাওয়ালা জন্তুটাকে, জীবটাকে, প্রাণীটাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, যদি ছেলে নবী হয়, বাবা যদি কাফের হয়, বাবা যদি আল্লাহ বিদ্বেষী হয়, বাবা যদি ইসলাম বিদ্বেষী হয়, বাবা যদি তাওহীদ বিদ্বেষী হয়, নবী যদি সন্তান হয়, জান্নাত মেলে না। তাহলে বলেন ঠিক না ঠিক? এক, দুই, সম্মানিত সুধী, এমন একজনের কথা বলেন তো, বাবা হলো নবী, ছেলে হলো কাফের। হ্যাঁ, মাশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর দিনের দাওয়াত দিয়েছেন, 900 বছরের উপরে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নিজের সন্তানটা আল্লাহর একাত্মবাদ গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মানুষ যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেন, সাথে সাথে কাপড় দিয়ে তাদের চেহারাগুলোকে ঢেকে ফেলতেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের মানুষদেরকে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা বলতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার সাথে সাথে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলতেন, ও নূহ, আমরা তোমার কথা শুনবো না, তোমার কথা অনেক শুনেছি, তোমার কথা অনেক বলেছি, তুমি যা বলো ওটা আমাদের মুখস্থ হয়ে গেছে, তোমারও পেন পেনা নিয়ে আমরা শুনবো না। নাউযুবিল্লাহ পড়েন, তিরস্কার করে, তোমারও ও কথা আমরা শুনবো না। নাউযুবিল্লাহ পড়েন।
তাই কি করছে? কানের মধ্যে আঙুল দিছে। সম্মানিত সাথে, আমরা কানের মধ্যে আঙুল দিই কখন? আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বজ্রপাতের আশঙ্কা থাকে, সেই শব্দ থেকে বাঁচার জন্য আমরা কানের মধ্যে মাঝে মাঝে কি করি? আর নূহ আলাইহিস সালামের জাতিরা নূহ আলাইহিস সালামের কথা শুনবে না দেখে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নাই, এই যে কাপড়, নূহ আলাইহিস সালাম যখন তাদের মাঝে আসতেন, তারা দেখতেন সাথে সাথে কাপড় দিয়ে মুখমণ্ডলটাকে তারা ঢেকে ফেলতেন। আমাদের চেহারাটা তোমার সামনে আমরা দেখাবো না, কারণ তোমার সামনাসামনি হলেই তো তুমি শুধু একাত্মবাদের কথা বলো, আল্লাহর কথা বলো, ওটা আর ভাল লাগে না, নাউজুবিল্লাহ পড়েন। তাই নিজেদের চেহারাগুলোকে তারা ঢেকে রাখে, নূহ আলাইহিস সালামের মুখামুখি হতে চায় না। ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা এই যে অবাধ্যতা এই অবাধ্যতায় স্থির থেকেছে, এখান থেকে তারা আল্লাহর দিকে ফিরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, নূহ আলাইহিস সালামের ওই অবাধ্য জাতিকে মহান আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন। কি করবেন? তাদেরকে ধ্বংস করে দিবেন, চরম শাস্তির মুখোমুখি তাদেরকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, ও নূহ, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। সম্মানিত সুধী, যদি চৈত্র মাসে আপনারা এই পাকা রাস্তার উপরে নৌকা বানান, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা এখানে নৌকা বানান কেন? বাপু বন্যা আসবে নৌকা বানাই। কয় চাচা আপনিও শেষ, আপনার মাথাও শেষ। চৈত্র মাসে আপনি কোথায় বন্যা পাচ্ছেন? আরে বর্ষার সময় হইলেও নাই মানা যায় যে না অতিবৃষ্টি, চরম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে, হতে পারে বন্যা হচ্ছে, কিন্তু শুকনো ডেঙ্গায় চৈত্র মাস প্রখর রোদের মধ্যে এখন বন্যা আসবে কোত্থেকে? আপনিও শেষ, আপনার মাথাও শেষ। নূহ আলাইহিস সালামকে যখন তার জাতির লোকেরা বললেন, ও নূহ, এই মরুভূমিতে শুকনা জায়গায় নৌকা বানাও কেন? কি করবা? মহান আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, প্লাবন দিবেন, সেখান থেকে আত্মরক্ষার জন্য মহান আল্লাহ আমাকে কিস্তি বানাতে বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, ও এতদিন আমরা বুঝতাম যে তুমি নামে নামে পাগল, আজকে দেখতেছি তুমি আসলে অফিশিয়াল পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরস্কার, তুচ্ছ, তাচ্ছিল্য, তুমি পাগল হয়ে গেছো, তুমি নিজেও পাগল, তুমি যার কথা বলো তার অস্তিত্ব কি আছে ওটা আমরা বিশ্বাসই করি না। মানে যত ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক বাক্য ব্যবহার করা যায়, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা এই কিস্তি বানানোকে কেন্দ্র করে তারা বিদ্রুপ করতে লাগলেন। সম্মানিত সুধী, নবীদের কথা মিথ্যা? নাউযুবিল্লাহ। মিথ্যা হতে পারে, সন্দেহ সংশয় থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই সেই জাতিকে ধ্বংস দেওয়ার জন্য মহাপ্লাবন দিলেন। বন্যা বন্যা বন্যা, পৃথিবীর অনেক দেশে এমন বন্যা হয় শত শত মানুষ মারা যায়, এমন বন্যাও আছে না নেই? আরো জোরে বলেন। জনজীবন বিপন্ন হয়ে যায়, যাওয়ার জায়গা থাকে না, চোখের সামনে গরু ছাগল নাই, ঘর বাড়ি নাই, নিজেরা বৃদ্ধ মানুষ উঠাতে পারে না, স্রোতে ভেসে গেছে, জীবন শেষ। নূহ আলাইহিস সালামের ওই জাতিকে মহান আল্লাহ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। চুলার মধ্য থেকে পানি ওঠে, উঠানে পানি, ঘরের মধ্যে পানি, মরুভূমিতে পানি, মাঠে পানি, ময়দানে পানি, পানি আর পানি, পানি আর পানি, শুকনা জায়গায় পানি। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। ক্ষমতা কার? জোরে বলেন কার ক্ষমতা? এই জাতি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকার না করবে, যতদিন পর্যন্ত কুফরি ত্যাগ না করবে, যতদিন পর্যন্ত শরীয়তের বিধান না মানবে, এই জাতিরা কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত রহমত পাবে না। যেটুকু পাইছি এটা মহান আল্লাহর অশেষ করুণা, না হলে আমরা আল্লাহর বিরোধিতা করে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারতাম না। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অনন্তকাল আখিরাতকে ভুলে গিয়ে এই পৃথিবীটাকে আঁকড়ে ধরে বসে আছো, জেনে রাখো আমি আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই,
অথচ তোমার কাছে এই পৃথিবীটা সব থেকে মজমাস্তির জায়গা, মজার জায়গা, আনন্দের জায়গা, বিলাসিতার জায়গা, ক্ষমতা প্রয়োগের জায়গা, মানুষদেরকে বশ করার জায়গা, তাদের উপরে জুলুম করে নিজেদের আধিপত্য বিস্তার করে নিরীহ মানুষদেরকে বিপদে ফেলে তাদেরকে এই বিপদ দেখে তোমরা অট্টহাসি দাও, এই জায়গা পৃথিবী নয়। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহাপ্লাবন দিয়ে দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সন্তান কেনানের হাতটা ধরা, বাবা এখনো সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ মেনে নাও, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তাওহীদের দিকে ফিরে আসো, একত্ববাদী রবের দিকে ফিরে আসো, না হলে কিন্তু মহান আল্লাহ মহাপ্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান বলেন, শোনো, তোমার আল্লাহ যখন প্লাবন দিবেন, অথই পানি, অথই জলরাশি যখন থই থই করবে, আমি তোমার নৌকায় উঠব না। ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ। ও আমার পিতা, নৌকায় উঠব না, যদি মহাপ্লাবনের পানি অনেক বেশি হয়ে যায় আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো, তোমার আল্লাহর পানি আমাকে কিছুই করতে পারবে না। কি জাতের বেঈমান দেখছেন, ও নৌকায় উঠবে না, পাহাড়ে উঠবে। নাউযুবিল্লাহ বলেন ভাইরা। অথচ কার সন্তান? একজন নবীর সন্তান, কুফরি করেছে। জান্নাত আছে? কথা বলেন প্রিয় ভাইরা, জান্নাত আছে? তাহলে নবীর সন্তান কুফরি করার কারণে যদি জান্নাত না পায়, রাইহান কবির যদি কুফরি করে তার আছেটা কি? আব্দুল জলিল যদি কুফরি করে তার আছেটা কি? পৃথিবীর বড় বড় ক্ষমতাসীনরা যদি কুফরি করে আছেটা কি? পৃথিবীতে যারা ক্ষমতার দাবিদার তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআনের বিধান থেকে মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহর আদর্শ রাসূলের আদর্শ থেকে মুখ ঘুরিয়ে নেয়, যদি তাদের সাথে চরমভাবে কুফরি করে, কোনদিন তারা যতই মুসলমান দাবিদার হোক না কেন আল্লাহর জান্নাত তাদের নসিবে জুটবে না, ঠিক না বেটে? নবীর সন্তান কাফের হওয়ার পরেও আল্লাহ তাদের নসিবে জান্নাত দেয় নাই। আপনি আমি আমাদের আছেটা কি? ওই জন্য প্রিয় ভাইরা, বিমা কুনতুম তাকফুরুন, কুফরি করেই তো জীবনটা শেষ করে দিয়েছি। আল্লাহ বলে, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার যশ খ্যাতি আছে, আমার টাকা পয়সা আছে, আমি ওটা মানি না, আমি হলাম না, এটা হলো কুফরি। আল্লাহ বলেন ডাইনে চলো, আমরা বলি আল্লাহ ডাইনে চললে ভাল লাগে না, বায়ে চলি, এটা হলো কুফরি। আল্লাহ বলেন সোজা চলো, আমার সোজা চলতে ভালো লাগে না, আঁকা বাঁকা চলতে ভালো লাগে, এটা হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে তুমি 2.5% যাকাত দাও। ওই ব্যক্তি বলেন, না যাকাত মাকাত কিছু নেই, সম্পদ আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, এটা হলো কুফরি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে কুফরি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না, কেউ টিকে থাকতে পারে না। নবীর সন্তান হয়ে জান্নাত মেলে না, নবীর পিতা হয়ে জান্নাত মেলে না। ওই জন্য কুফরি করবে যারা, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহর লানত পাবে তারা, জাহান্নামের ঠিকানা টিকিট পেয়ে যাবে তারা, নাউযুবিল্লাহ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এগুলো তুমি জানো বা না জানো, বোঝো বা না বোঝো, এগুলো তোমার মেধায় ধরুক বা না ধরুক, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ নাই, মানতেই হবে। এখন আপনি যদি বলেন, হুজুর আমি তো একটা দল করি, সব কি মানা যায়? আছে না এমন ভাইরা? কথা বলেন, আছে না নাই? আমি তো একটা রাজনৈতিক দল করি, সব মানা যায় না। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন।
সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, ইসলাম কি অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ? আরো জোরে বলেন, ইসলাম অপরিপূর্ণ নাকি পরিপূর্ণ? তাহলে অর্থনীতি যদি থাকে, যদি ব্যবসায়ী নীতি থাকে, যদি চাকরি নীতি থাকে, যদি সমাজ নীতি থাকে, অন্যান্য সব নীতি যদি থাকে, তাহলে ইসলামের রাজনীতি হবে কিভাবে? ওটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তার বাস্তব প্র্যাকটিক্যাল রূপ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? জোরে বলেন, প্রেসিডেন্ট ছিলেন কিনা? তাকে আমরা রাজনীতিবিদ বলি কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। এরশাদ সাহেব তিনিও রাজনীতিবিদ ছিলেন, তিনিও ক্ষমতায় ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। শেখ হাসিনাও ক্ষমতায় ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি, ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, আমরা তাকে রাজনীতিবিদ বলি। তাহলে এতগুলো ব্যক্তিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা তাদেরকে রাজনীতিবিদ বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 10 বছরের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তাহলে তিনি কি রাজনীতিবিদ ছিলেন না? হুজুর আপনারা শুধু নামাজ কালাম পড়বেন, এটা সেটা করবেন, ওয়াজ নসিহত করবেন, রাজনীতি আপনাদের কি দরকার? আমি কি বানাই বানাই বলছি নাকি আছে না নাই প্রিয় ভাইরা? যারা বলেন আপনারা ইমামতি করেন ঠিক আছে, ওয়াজ মাহফিল করেন ঠিক আছে, মিলাদ পড়ান ঠিক আছে, পীর মুরিদি করেন ঠিক আছে, আরে রাজনীতি তো আমরা করব, যা খাবার আমরা খাবো, আপনারা সে আবার সততা দেখান কেন? তার মানে ওনারা জানে যদি নিষ্ঠাবান ব্যক্তিরা দায়িত্ব পেয়ে যায় তাহলে চোরদের মুখোশ জাতির মাঝে উন্মোচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই চোরদের পাল্লা চোরেরা ভারী রাখতে চায়, ডাকাতের পাল্লা ডাকাতরা ভারী রাখতে চায়, সমাজের যারা অর্থ লুটপাট করে তাদের পাল্লা তারা ভালো রাখতে চায়। তাই ভালো মানুষ যারাই এই জগতে আসতে চায় তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে এই জায়গা থেকে তারা দূরে রাখতে চায়, যেন নিজেদের স্বার্থকে চরিতার্থ করা যায়। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আমার কথায় কেউ রাগ করবেন না। যে সকল ব্যক্তিরা জাতির নেতৃত্ব দিতে চায় দেখবেন পোস্টারে লেখা থাকবে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই। লেখা থাকে নাকি থাকে না? এবার বলেন তো প্রিয় ভাইরা, যেই ব্যক্তি পোস্টারে লিখলেন আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই, ক্ষমতায় যাওয়ার পরে কয় টাকা মারছে? হিসাব আছে? জোরে বলেন। তো পোস্টারে লিখলেন কি আর করলেন কি? আমার কথা কি রাগ করতেছেন প্রিয় ভাইরা আপনারা? সম্মানিত সুধী, আমার উপর রাগ করেন না, আমি বাস্তব কথা বলছি। আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, একটা বার আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন। রাজনীতিবিদরা বলেন কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যক্তিরা বলেন, আমি কাউকে আলাদা করে বলছি। সব দলের রাজনীতিবিদরা যারা নির্বাচন করেন সবাই এসে আপনাদের মাঝে বলবেন একটা বার আপনাদের সেবা করার সুযোগ দিন। জোরে বলেন, বলে কিনা? আছে না নাই? আপনি মনে মনে করতেছেন না রাইহান কবিরই আমাদের মনে হয় সেবা করতে পারে না, তার উপর ভরসা রাখা যায়। ভরসা রাখলো, সেই ব্যক্তি এখন প্রতাপশালী হয়ে গেছে। যেই ব্যক্তি আপনার কাছে যে বলছিল আমাকে একটাবার সেবা করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দিয়েছেন, ওই ব্যক্তি চেয়ার পেয়েই আপনার উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। এমন নেতা আছে না নেই? বলল কি, করল কি? প্রিয় ভাইরা, আমাদের উপরে আস্থা রাখেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যেই নেতা বলতেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই নেতা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে টুক করে পাচার করে দিয়েছে। আছে না নাই? রাজনীতি আমরা করব, ভালো মানুষ কেন? ঠিক না বেঠিক? চোর কি কোনোদিন চাই তার দল পাতলা হোক? কি চাই? আমার দল
শয়তানের এজেন্ডাই হলো ভালো কাজ যারা করবে তাদেরকে বাধা দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমার পথে নিয়ে আসা। ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, ইসলাম রাজনীতি আলাদা কিছু নয়। ইসলামী রাজনীতি আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের প্রেসিডেন্ট। তাই আল্লাহর রাসূলের আদর্শ যারা লালন করে, আল্লাহকে যারা লালন করে, ইসলামকে যারা লালন করে, কোরআনকে যারা লালন করে, সত্যকে যারা লালন করে, তাদের সমাজের রাজনীতি করার অধিকার আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা এই ইসলামী রাজনীতি মানে না, তারাই কেবলমাত্র জনগণকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ওদের মতলব খারাপ। মতলব কি? আরো জোরে বলেন কি? খারাপ। তাই কোরআন আল কারীমটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, ইসলামের বিধানটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আল্লাহ রাসূলের আদর্শটাকে নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে। আল্লাহর হাবিবের কাছে নামাজ নিয়েছেন, সমস্যা নাই। আল্লাহ রাসূলের আদর্শ হিসেবে ভালো ব্যবহার নিয়েছেন, সমস্যা নাই। আল্লাহ রাসূলের কাছ থেকে যাকাতের বিধান নিয়েছেন, সমস্যা নাই। একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবে আদর্শ নিয়েছে, সমস্যা নাই। মেহমানের সাথে কিভাবে ব্যবহার করবে কোনো সমস্যা নাই। সমস্যা এক জায়গায়, আল্লাহর রাসূলের 10 বছরের রাষ্ট্রীয় জীবন। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক না ঠিক? এখন বলেন তো, এই 10 বছরকে আলাদা করার কোনো সুযোগ আছে নাকি? ওটাও রাসূলের আদর্শের মধ্যে। পৃথিবীর মানুষ কিভাবে এই জাতির নেতৃত্ব দিবেন সব থেকে শিখিয়ে গিয়েছেন পৃথিবীর উন্নত মানের একজন নেতা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে স্বচ্ছ রাজনীতিবিদ, তার থেকে নিষ্ঠাবান রাজনীতিবিদ, তার মতো সৎ, সততা সম্পন্ন, নীতি নৈতিকতা সম্পন্ন রাজনীতিবিদ পৃথিবীতে কোনোদিন আসেনি আর আসবেও না। তো তিনি আপনার রাজনৈতিক মডেল না। মডেল হয়েছে এমন ব্যক্তি যারা সকালে বলে এক, বিকালে বলে এক, রাতের আধারে চরিত্র এক, দিনের আলোয় চরিত্র এক, বলে মারবো না, না মারলে ঘুম হয় না, বলে পাঠাবো না, না পাঠাইলে ছেলেবেলে মানুষ হয় না, বলে দেশের টাকা মোটেও কিছু করব না, লক্ষ লক্ষ টাকা পাচার করে দেয়। এরা কখনো এ জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। আমার কথায় রাগ করতে পারেন প্রিয় ভাইরা আপনারা, কিন্তু এটাই বাস্তব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো চাই যারা বলতেছে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের দায়িত্ব দিলে আপনারা আপনাদের কথার উপরে অটল থাকেন, এ দেশ জাতি সমাজের কল্যাণ হবে। কথা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা? যখনই আপনারা এই কথাটাকে ওভারটেক করে আপনারা নিজেদের এই সকল ওয়াদাগুলো ভুলে যান, তখন এ জাতি হতাশ হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের সকলকে ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, আল্লাহর হাবিবের আদর্শের পক্ষে, ইসলামী শরীয়তের পক্ষে কবুল করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এরপরে রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেলিয়াতের সব অনাচার, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, ছিনতাই, খুন, গুম, নারীদের শ্লীলতাহানি নিজের চোখে স্বচক্ষে দেখে দেখে সমাজে তিনি চলছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নতুন করে ভাবালেন কিভাবে এই জাতির মানুষকে মুক্তি দেওয়া যায়, কিভাবে তাদেরকে আলোর পথ দেখানো যায়, কিভাবে এই মানুষগুলোকে জান্নাতের পথে আনা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গারে হিরায় যে ফরিয়াদ করেন, আল্লাহ এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, এই জাতিদেরকে আমি কিভাবে হেদায়েত দেব, আপনি একটা পথ দেখান, কিভাবে তাদেরকে হেদায়েতের পথে ডাকবো, কিভাবে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো, আপনি একটা জীবন কাঠি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত করার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানালেন, নবী হে, আমি আপনাকে এমন একটা কিতাব দান করেছি, এমন একটা কিতাব আমি আল্লাহ আপনাকে দান করেছি, যেই কিতাবের আলোয় আপনি জাহেলিয়াতের সব অন্ধকারগুলো দূর করে মানুষদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবটার নাম কি? তার মানে বোঝা গেল, কোন অন্ধকার যুগ, অন্ধকার দূর করার জন্য কোরআন আল কারীমের নূর সহায়ক ভূমিকা পালন করেছেন। এই জায়গায় যদি রড লাইট না থাকতো, এখানে কি আলোকিত হতো নাকি অন্ধকার থাকতো? আধার থাকতো কিনা? এই জায়গার আধারগুলো দূর করতে ভূমিকা রেখেছে রড লাইট। ঠিক না ঠিক? এখন সম্মানিত সুধী,
জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া। আল্লাহর হাবিব যে যুগে জন্মলাভ করেছেন ওই যুগটার নাম কি? আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এখন বলেন তো প্রিয় ভাইরা, ওই যুগে কি সূর্য উঠতো না? তারকারাজি অন্ধকার আকাশটাকে ঝিলিমিলি আলো দিয়ে সুসজ্জিত করতো কিনা? চাঁদ জ্যোৎস্না দিত কিনা? দিনের আলো ছিল কিনা? কিন্তু যুগের নাম কেন জাহিলি যুগ, অন্ধকার যুগ হলো? তার মানে চাঁদও আছে, সূর্যের আলো আছে, রাতের বেলা তারকারাজির মিটি মিটি আলো আছে, কিন্তু মানুষের হৃদয় এগুলো ছিল আধারে পরিপূর্ণ। যদি এই জায়গার অন্ধকার দূর করার জন্য রড লাইটের প্রয়োজন হয়, তাহলে মানুষের হৃদয় থেকে অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠা করার জন্যও আলো দরকার আছে না? না, সবাই বলেন তো সেই আলোটার নাম কি? আরো যারা বলেন কি? তার মানে বোঝা গেল মানুষের হৃদয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির আদর্শ তাদেরকে আলোকিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবের আলোকে জাহেলিয়াতের সব অন্ধকারে থাকা মানুষগুলোকে বের করে এনে মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথ তথা সরল সঠিক পথ, জান্নাতের পথ দেখিয়ে দেবেন। তার মানে বোঝা গেল মানুষের হৃদয়গুলোকে আলোকিত করতে গেলে কোরআন আল কারীমের আলো ছাড়া মানুষের হৃদয় আলোকিত করা যায় না। আর মানুষের হৃদয় যতক্ষণ না পর্যন্ত আলোকিত হবে ততক্ষণ পর্যন্ত সূর্যের আলোর মধ্যেও দুর্নীতি থাকবে, চাঁদাবাজ থাকবে, রাহাজানি থাকবে, হত্যা থাকবে, দুর্নীতি থাকবে, অর্থ পাচার থাকবে। এই সমাজ আলোকিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের হৃদয়গুলো আলোকিত না হবে। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? এই মানুষের হৃদয়টা যদি আলোকিত হয়ে যায়, পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, মন্ত্রণালয় আলোকিত হবে, দেশ আলোকিত হবে, সুখে শান্তিতে সমৃদ্ধশালী একটা দেশ পরিণত হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে বলেন, শোনো, তোমরা সবাই বলেছো আমার যুগ হলো পৃথিবীর সব থেকে খারাপ যুগ, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। পৃথিবীর সব থেকে খারাপ যুগ পৃথিবীর সব থেকে ভালো যুগে পরিণত হয়েছে একটা মাত্র কিতাব দিয়ে, সেই কিতাবটার নাম হলো আল কুরআন। প্রিয় ভাই, এত কথা বলেন না ভাই, একটু সময় দেন, 2-5 মিনিট সময় দেন, একটু। প্রিয় ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? মনোযোগ দেব নাকি?